আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফস্টাইলে সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আমি মাছের দুটো রেসিপি। প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আছে রূপচান মাছ, সিলভার মাছ। আমি রূপচান মাছগুলো বেছে নিব। আজকে রূপচান মাছগুলো রান্না করব। রূপচান মাছগুলো আমি বেছে নিচ্ছি। এই এতগুলো মাছ নিয়েছি, রূপচান মাছগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে রান্না করব আর এগুলোকে রেখে দিব ফ্রিজে। আজকে আমি এই রূপচান মাছগুলোকে বেছে নিয়েছি। এই মাছগুলোকে গরম করব আর করব মরালি মাছকে চচ্চড়ি করব। প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি মরাল মাছটা রান্না করার জন্য রেডি করে নিব। মাছটা আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিব আমি একটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব কতগুলো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিব আমি ধনে পাতা কুচি, তারপরে দিয়ে দিব টমেটো একটা নিয়েছি। এটাকে ভালো করে হাতে মিক্স করে নিব। মিক্স করে নিলে কিন্তু ভালো হবে। তারপরে নিয়ে নিব একটা আলু কুচি, তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব তেল, তারপরে নিয়ে নিব নুন 1 চামচ, তারপরে নিয়ে নিব হলুদ গুঁড়া 1 চামচ, তারপরে নিয়ে নিব লঙ্কা গুঁড়া 1/2 চামচ, তারপরে নিয়ে নিব জিরা গুঁড়া। মিক্স করে নিব ভালো করে। তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে, এই দেখুন এটা ভালো করে মিক্স হয়ে গেছে। তারপরে এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকাটা দিয়ে চেপে নেব। চুলের মধ্যে চাপিয়ে দিব। এটাকে এরকম ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ এখন এটাকে ছেড়ে দিব এরকমভাবে। ঢাকাটা খুলে দেখে নিব। এটাতে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াবো নি, মাছটাকে কিন্তু ভেঙে যাবে। এরকমভাবে ধরে একটু নাড়িয়ে নিব। এখন অনেকটা জল আছে, জলগুলো শুকিয়ে এলে তখন নামাবো। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব। এখন পরে আরেকবার ঢাকাটা খুলে দেখে নিব। দেখুন মাছটা আমার হয়ে আসছে। মরালি মাছটা আমার রান্না হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিব। এখন ঢেলে নিব এখন মাছটাকে। মরালি মাছটা আমার রান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছে। মরাল মাছটা আমার রান্না হয়ে গেছে। এদিকে আমি এই রূপচান মাছের সাথে কিছু মশলা মাখিয়ে নেব। যেহেতু আমি কাঁচা রান্না করব, তাই জন্য প্রথম দিকে আগানে মশলা মাখিয়ে প্রথমে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব 1 চামচ নুন, তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়া 1 চামচ, তারপরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিব 1/2 চামচ ধনা গুঁড়া, তারপরে উপর থেকে কিছু তেল দিয়ে দিব। তারপরে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এই দেখুন এটা আমি খুব সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। মশলাগুলো মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিব, তারপরে রান্না করব। চুলায় এখন আমি কড়াটা চাপিয়ে দিব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মশলা মাখানো মাছগুলো তার মধ্যে দিয়ে দিব। মাছগুলোর মধ্যে দিয়ে দিব।
মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে যা মশলাগুলো আছে এটাতে একটু জল দিয়ে ধুয়ে তার মধ্যে দিয়ে দিব জলটা। এই প্লেটটাকে ধুয়ে নিয়েছি, এর মধ্যে জলগুলো দিয়ে দিব। জলটা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে নাড়িয়ে দিয়েছি। তারপরে ঢাকাটা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব, একটু স্লো আছে। ঢাকাটা খুলে দেখে নিব, আবার এটাকে নাড়িয়ে নিব সেরকমভাবে। এটাতে কিন্তু কোনোভাবে খুন্তি দিবনি, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে মাছটাকে রান্না করে নিব। একবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সব জলগুলো শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে মাছটা রান্না হচ্ছে। আবার এটাকে ঘরে একটু নাড়িয়ে নেব, তাহলে নিচে বসে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে দিয়েছি, উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপরে ঢাকাটা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। তরকারিটা আমার হয়ে গেছে নাকি ঢাকা খুলে দেখে নিব। হয়ে গেছে আমার তরকারিটা, এবারে নামিয়ে নিব। আপনাদেরকে আমি এই দুটো তরকারি রেসিপি করে দেখালাম, দুরকম মাছের রেসিপি করে দেখালাম। কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন কমেন্টে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।